আজকের টিউটোরিয়ালে আমরা দেখব খুব সহজে আমরা কারো ফেসের পিম্পল বা ব্রণের দাগগুলো দূর করতে পারি। তাছাড়া ফেসে কালো কালো দাগ থাকে অনেক সময়, আবার ফেসের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের স্পটগুলো খুব সহজেই কিভাবে আমরা মুছে ফেলতে পারি সেটাই দেখব। তো চলুন বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালি করি। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে ফটোশপের ফাইল থেকে ওপেনে গিয়ে সেই ইমেজটা নিয়ে আসি যেটার উপর আমরা কাজ করব। ইমেজটা ওপেন হলে লেয়ারের ব্যাকগ্রাউন্ডটিকে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডকে একটা কপি করি। আপনি কিবোর্ড থেকে শর্টকাটে করতে চাইলে কন্ট্রোল চাপ দিয়ে যে প্রেস করবেন, তাহলে কপি হয়ে যাবে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে আরও একটা কপি করব। টোটাল দুইটা কপি হবে। এখন এই দুইটা কপিকে আমরা ইমেজ 1 এবং ইমেজ 2 নামে রিনেম করে ফেলি। এখন ইমেজ 2কে ডিসিলেক্ট করে ইমেজ 1কে সিলেক্ট করে উপরে মেনু বার থেকে ফাইলে প্রেস করে ব্লার সিলেক্ট করে ব্লারের গোশন ব্লার সিলেক্ট করব। গোশন ব্লারের এই উইন্ডো থেকে আমরা 1.4 রেডিয়াস নিয়ে ওকে করে দিব। এখন হাইডে থাকা ইমেজ 2কে সিলেক্ট করে রিভিল করব। তারপর মেনু বারের ইমেজ মেনু থেকে অ্যাপ্লাই ইমেজ ক্লিক করব। অ্যাপ্লাই ইমেজের এই উইন্ডো থেকে লেভেলে গিয়ে আমরা ইমেজ 1টাকে সিলেক্ট করব। তারপর ব্লেন্ডিং থেকে নিচের দিকে সাবস্ট্রাক্ট সিলেক্ট করব। পাশাপাশি স্কেল 2 আর অফসেট 128 দিয়ে অন্যগুলো ঠিক রেখে ওকে করে দেব। তারপর লেয়ার প্যানেলের ব্লেন্ডিং মোড নর্মাল থেকে লাইনার লাইট করে দেব। এখন ইমেজ 1কে সিলেক্ট করব। তারপর টুল থেকে ব্রাশ টুলের চতুর্থ সাব টুল মিক্সচার ব্রাশ টুল সিলেক্ট করব। এখন কাঙ্ক্ষিত ফেস বা দাগের উপর প্রয়োজন মতো ব্রাশ করতে থাকুন। কাজের সুবিধার্থে ইমেজটাকে কন্ট্রোল প্লাস চেপে জুম করে আরো বড় করে নেন। কিছুক্ষণ কেয়ারফুলি ব্রাশ করুন উল্লেখিত ভিডিওর মতো। ব্যাস, হয়ে গেল। নিজেই পার্থক্যটা দেখুন, প্রিভিয়াস ইমেজটা আর আপনার কাজ করা ইমেজটা। এখানে খুব অল্প সময়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটো বা যে কোনো কিছুর দাগ সহজেই মুছে ফেলতে পারবেন। এটা হচ্ছে স্মার্ট টেকনিকগুলোর মধ্যে এক ক্যাটাগরির একটা টেকনিক। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। এরকম অসংখ্য উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে চ্যানেলে ভিডিও আপলোড দেব, যাতে আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ।